আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আদ্রিতা সেলাইঘর। আমি আজকে আপনাদের সাথে বাচ্চাদের খুবই সুন্দর একটি জামা শেয়ার করব, যা আমি আমার 3 পিস থেকে বেঁচে যাওয়া টুকরা কাপড় দিয়ে তৈরি করছি। তো দেখতে পাচ্ছেন জামাটা কত সুন্দর হয়েছে। তো দেখতে থাকেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি এখানে 10 ইঞ্চি উভয় পাশে লম্বা চওড়ায় কাপড় নিয়ে নিয়েছি। এটা আমি বুকের উপরের অংশের কাপড় নিয়েছি। এটা দাগ অনুযায়ী কেটে নিব। কাপড়টিকে আমি 2 ভাঁজ ছিল 4 ভাঁজ করে নিলাম। কাপড়টিকে ঘুরিয়ে নিয়েছি। এখন আমি গলার অংশ কাটিং করব। তো গলায় আমি লম্বায় নিয়েছি 3 ইঞ্চি এবং চওড়ায় নিয়েছি 2 ইঞ্চি। এখানে আমি কাঁধের জন্য 2.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিছি। আর্মহোলের লম্বা নিছি আমি 5 ইঞ্চি পরিমাণ। এখন আমি রাউন্ড শেপ দিয়ে নিব। আমি গলার সামনের পার্টে ডিজাইন করব, তো এর জন্য 2.5 ইঞ্চিতে দাগ কেটে নিব। আমি গলাটি যেভাবে দিব এখান থেকে শেপটা দিব, তো এই জন্য 2.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এই আমাদের গলার শেপ এরকম হবে। এটা আমাদের উপরের অংশের কাটিং। এটা হচ্ছে আমাদের পিছনের গলার মাপটা নিয়ে নিলাম। এক পাট সরিয়ে কেটে নিব। আমরা নিচের অংশে 5 ইঞ্চি নিলাম, বুকের লাস্ট মাথায় কুচির উপরের অংশে আর কি। 5 ইঞ্চি মানে 10 ইঞ্চি যার জন্য তৈরি করব, তার বয়ে শেপ হচ্ছে 20 ইঞ্চি। তো দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। এই পিছনের গলার অংশটা আগে কেটে নেই। এখন এক পাট সরিয়ে সামনের পাটটা পরে ডিজাইন করে ওই দাগ অনুযায়ী কেটে নিব। তো কাটিং করতে করতে বলে নিচ্ছি, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আরও একটি অনুরোধ রইল, যদি ভালো লাগে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আমার ভিডিওগুলো। এই যে পিছনের পার্ট আলাদা করে নিলাম, সামনের পার্টের গলাটি কেটে নিচ্ছি। এভাবে বসিয়ে সেলাই দিয়ে নেব 2 পার্ট। তো সেটা দেখতে থাকেন, না টেনে সম্পূর্ণ ভিডিও। সে পরের ধাপে আছে। তো আমি পিছনের পার্টে আমি এখানে টিপ বোতাম লাগাবো, যেহেতু বাচ্চাদের জামা আমাদের খুলতে পড়তে সুবিধা হবে। একদম 2 ইঞ্চি রেখে বাকিটুকু আমি কেটে নিলাম। এই জন্য পিছনের পার্টে এটা আমাদের কুচির অংশ 20 ইঞ্চি করে, মোট 40 ইঞ্চি নিছি, লম্বায় নিছি 10 ইঞ্চি। তো নিচে আরও একটি কুচির পার্ট হবে, সেটার মাপটা আমি পরে দেখিয়ে দিচ্ছি কাপড়টুকু। তো এই সমান করে নিলাম। এই যে বসিয়ে নিছি, এই যে এভাবে কুচি দিয়ে নিব। তো আমাদের টোটাল জামার লম্বা হবে হলো এখানে 19 ইঞ্চি। তো নিচে আমি আরও কুচি দিব যখন, তখন দেখিয়ে দিচ্ছি বাকিটা মোট কতটুকু লম্বা হয়। এখানে আমি 10 ইঞ্চি আর এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে 11.5 ইঞ্চি কাপড় ডাবল ভাঁজ করে নিচ্ছি। এটা আমাদের হাতার কাপড়। তো 2 ভাঁজ ছিল 4 ভাঁজ করে নিলাম। এখানে 1.5 ইঞ্চি চালু করে শেপ দিয়ে নিচ্ছি। তো এটা আমাদের হাতা কাটিং। এটা আমি পরি হাতার মতো একটি হাতা তৈরি করব। কাপড়টিকে সমান করে কেটে নেই দাগ অনুযায়ী। এখানে
হাতা কাটিং কমপ্লিট। তো আমি জামার সামনের পার্টে একটি ডিজাইন করব, এর জন্যে এক্সট্রা কাপড় নিয়েছি এখানে 9 ইঞ্চি লম্বায়, পাশে নিয়েছি 7.5 ইঞ্চি। কাপড়টিকে কুচি দিয়ে কীভাবে ডিজাইন করব, তো জামার শুরুতে দেখতে পাচ্ছি, আপনারা হয়তো দেখেছেন যে উপরের অংশে কি ডিজাইনটা করছি, তো এটা আমি এখানে করে নিব। তো এর জন্য কাপড়টিকে নিয়ে নিলাম। কিছু পাইপিং করতে হবে গলায়। তো এর জন্যে আমি এক্সট্রা যে টুকরা কাপড়গুলো আছে সেগুলো সমান করে কেটে নিচ্ছি। জামার সামনের পার্টে আগে ডিজাইন করব, এই জন্য দেখেন কিভাবে কুচিটা দিচ্ছি, একটু ভালোভাবে খেয়াল করেন, আশা করি ডিজাইনটা খুব সহজে বুঝতে পারবেন। তো বাচ্চাদের আনকমন এই জামাগুলো আমি আশা করি আপনারা যদি ভালোভাবে বুঝতে চান, দেখতে চান, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে, তাহলে খুব ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। সবগুলো কুচি দিয়ে নিব আগে শুরুতে। আমাদের কুচি কমপ্লিট, বাড়তি কাপড়টুকু কেটে সমান করে নেব। এই যে এখন আমি দেখেন কিভাবে ডিজাইনটা করছি, দুইটা আড়াআড়িভাবে, একটা দেব একদিকে, ওই যে আরেকটা এভাবে কাপড় ভাঁজ দিয়ে এভাবে চাপ সেলাই দিয়ে নেব। তো সম্পূর্ণটা এভাবে 1.5 ইঞ্চি ফাঁকা রেখে রেখে করে নিছি। এই দেখেন একটা একদিকে আরেকটা আরেকদিকে। সাইডে আমি পাইপিং দিয়ে নিচ্ছি সেম কাপড় দিয়ে।
এখন আমরা হাতা এবং কুচির অংশ জয়েন করব। আমরা প্রথমে হাতার অংশে 2-3টা করে কুচি দিব। দেখেন কিভাবে দিয়ে নিচ্ছি। আমরা সেমভাবে দুটি হাতা জয়েন দিয়ে নিব। জয়েন কমপ্লিট, চাপ সেলাই দিয়ে নিছি। তো এদিক দিয়ে যেভাবে সেলাই দিয়ে আমরা এদিকটা খোলা রাখবো, তো তাই একটি সেলাই দিয়ে নিই। আমাদের ভিডিও যাতে লং না হয়, তো উপরের পাটের সাথে নিচের পাট কীভাবে কুচি দিচ্ছি সেটি আর দেখালাম না। আমার কয়েকটা ভিডিওতে কুচির পাটটি দেওয়া আছে, তো কুচির সাথে আবার নিচের পাটে কীভাবে কুচি দিচ্ছি জাস্ট আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমরা যে জামার কুচিটা দিছি তারপরে এটা আমি 4 ইঞ্চিতে নিয়ে নিছি। 4 ইঞ্চি কাপড় নিয়ে নিছি লম্বায়। পাশে আমাদের কুচির যে অংশটা ছিল তার চেয়ে এক্সট্রা 10 ইঞ্চি নিছি। আমরা নিয়ে এভাবে সম্পূর্ণটা কুচি দিয়ে নিচ্ছি। তো এটা 2 স্টেপে হলো আমাদের জামার কুচিটা। তো এভাবে সম্পূর্ণটাই কুচি দিয়ে নিব। তো দেখতে থাকেন। এই যে নিচের যে পাটটা আপনারা দেখতে পাচ্ছেন সোজা, সেটা আমাদের জামার উপরের অংশের সাথে কুচি হয়েছে। এটা নিচের পাটে এক্সট্রা আরেকটা পাট আমরা কুচি দিয়েছি। দেওয়া শেষ। তো এখন আমরা সাইড থেকে কাপড় জয়েন দিয়ে কাপড়ে একটি ভাঁজ দিয়ে নিচের অংশে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো ভিডিওটি কেমন লাগলো আশা করি সবাই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।